হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ ছিল মঙ্গলবার 16 তারিখ। তো আজকে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে না আমি সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। তো আজকে রান্নার চাপ খুব একটা ছিল না। আজকে একটু ডাল সেদ্ধ করেছি, ভাত করেছি আর সয়াবিন করেছি। তো সকালবেলা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বড় ছেলেও কলেজে গেছে। আর সকাল সকাল রান্না হয়ে গেল, তারপরে ভাবলাম যে স্নানটাও করে রেডি হয়ে নিই, কেননা আজকে আমাকেই আবার ওকে আনতে যেতে হবে 12:30টার সময়। তো ওই জন্য স্নানটা করে নিয়ে তারপরেই আমি ঘরদোর গোছানোর কাজটা শুরু করলাম। আর এখন বালিশের কভারগুলো একটুখানি খুলে নিচ্ছি, নতুন বালিশের কভার পরাবো। গতকাল তো চাদরটা তুলে একটা কাঁচা চাদর পরিয়েছিলাম, আর বালিশের কভারগুলো গতকাল তোলার সময় পাইনি। তো ওই জন্য এখন সকালবেলায় বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, তারপরে সব কিছু একসাথে কেচে নেব আর নতুন বালিশের কভারও পরিয়ে নেব। এখন ওর বাবার এমন একটা ডিউটি পড়েছে যে একদম 11:30টার মধ্যেই প্রত্যেক দিন অফিসে বেরিয়ে যাচ্ছে। আগে যেখানে ছেলেকে এনে দিয়ে অফিসে যেতে পারতো, কিন্তু এখন কাজের চাপটা একটু বেড়ে গেছে। তো ওই জন্য এখন একটু তাড়াতাড়ি বেরোবে, 1 ঘন্টা আগে। তো ওই জন্য প্রত্যেক দিনই আমাকেই আনতে যেতে হবে সৌম্যকে। আর বাইরে বেরোনো মানে তো জানোই সকালবেলা কত একটা চাপের ব্যাপার। ঘরে থেকে ঘরের কাজ করা একটা একরকম ব্যাপার, কিন্তু রেডি হয়ে বাইরে বেরোনো এটা একটা আমার কাছে একটুখানি বেশি চাপের মনে হয়। আর মেয়েদের রেডি হতে তো একটু বেশি সময় লাগে। তো কিছু করার নেই, পুরুষ মানুষ, ওর তো অফিসটাই সব, তাই না? ওকে তো অফিসটা আগে দেখতেই হবে, সবার আগে ওটাই। তো চলো, কোনো ব্যাপার না, ঠিকই ম্যানেজ করে নিতে পারবো। আর এখন কথা বলতে বলতে সমস্ত বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু ঝাড়ুন দিয়ে সমস্ত ফার্নিচার, খাট টাট এগুলো একটুখানি হালকা করে ঝেড়ে নেব। তো আজকে যেহেতু তাড়াহুড়োর দিন, খুব ভালো করে যে ডাস্টিং করতে পারবো সেরকমটা কিন্তু হবে না। ওই প্রত্যেক দিনে যেরকম হালকা করে সমস্ত ঝেড়ে নিই সেরকমই করে নিলাম। আর এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি সকালবেলা, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো একটুখানি আওয়াজ হতে পারে, একটুখানি ম্যানেজ করে নিও তোমরা। আর এখন আমি আমার নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর ওদিকে দুপুরের ভাত, ডাল, সয়াবিন ওগুলো হয়ে গেছে, রেখে দিয়েছি সমস্ত ওভেনের ওপরে। তো চলো এখন চটপট করে নুডলসটা খেয়ে নেব, আর তারপরে ছেলেকে আনতে বেরিয়ে যাব। তো প্রচুর তাড়ায় আছি এখনই ছেলেকে আনতে বেরোবো 12:15-তে। আর এখন বাজে 11:30। এখন ঘরদোর তো সব পরিষ্কার করে ফেললাম দেখলে। আর এখন শুধু ডাইনিংটা পরিষ্কার করা বাকি, আর ঘরটা একটু ঝাঁট দেবো, তাহলেই হয়ে যাবে। আর এর মাঝে খিদে পেয়ে গেল, তাই একটু নুডলস বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, খেয়ে দিয়ে রেডি হয়ে ছেলেকে আনতে বেরোবো। তো আজকে বিকেলেও একটু বেরোবো, একটু কেনাকাটি করার আছে। কালকে একটা স্পেশাল ডে আছে আমার বাড়িতে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, সারাদিন আর ভিডিও শ্যুট করার কোনো রকম সময় পাইনি, খুবই তাড়ায় ছিলাম। আর এখন রাত্রিবেলা একদম চলে এলাম। আর এখন রাত্রি 9:30 মতন বাজে। আর এখন প্রেশারে সৌম্যর জন্য রাতের একটু ভাত বসিয়ে দিলাম। আর এরপর ফিরে আসছি আবার রাত 12টায়। উঠে বসো, আগে উঠে বসো। হ্যাপি বার্থডে। তো আজকে ছিল 16 তারিখ রাত 12টা, আর আগামীকাল 17 তারিখ ওর 6 বছরের বার্থডে। তো এই জন্যই আমি আর ওর বাবা সন্ধেবেলা ওকে কোচিনে দিয়ে একটু ওর জন্য সমস্ত গিফট কিনতে গেছিলাম দোকানে। তো ওকে বলিনি, সারপ্রাইজ দিলাম রাত্রির 12টার সময়। তো যা যা চেয়েছিল, ক্রিকেটের ব্যাট, বল, উইকেট, তারপরে আমার থেকে একটা চকলেট টফির প্যাকেট চেয়েছিল, এই সমস্তগুলো কিনে সব জোগাড় করে রেখেছিলাম। আর এখন ওকে সারপ্রাইজ দিলাম, আর ও ভীষণ খুশি হয়েছে। ঘুমিয়ে পড়েছিল বাবার সাথে, জানো তো। ওকে আমি 12টার সময় তুলে উইশ করলাম, আর এখন ওর সমস্ত গিফটগুলো ওকে দিয়ে দিলাম। আর ওর দাদাও চলে এসেছে পড়াশুনো করে ওই বাড়ি থেকে। মানে এবার 6 বছরের জন্মদিন কিভাবে পালন করা হলো দেখো তোমরা, নিজেই দেখো তোমরা।
আর এখন একটু ওকে চকলেট খাইয়ে দিচ্ছি, জন্মদিন বলে কথা, একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই না বলো। আর এখন ওর বাবার কাছে আবার ওকে পাঠিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। আগামীকাল যদিও স্কুল আছে, কিন্তু ওকে স্কুলে পাঠাবো না। তো চলো আবার ফিরে এলাম 17 তারিখ সকালবেলা। তো সকালবেলা প্রথমে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেব। আর আজকে তো ব্রেকফাস্টে স্পেশাল কিছু থাকবেই, যেহেতু বার্থডে বলে কথা ছোট ছেলের। আর ও বলে রেখেছে যে লুচি আর ঘুগনি খাবে। তো আমি বললাম যে ঘুগনিটা খেও না লুচির সাথে, বরঞ্চ আলুর তরকারি করে দিই, ওইটাই খাও। আর আলুর তরকারিটা করা হয়ে গেছে, আর এখন গরম গরম লুচিগুলো ভেজে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগগুলো দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এখন প্রথমে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, কেননা ও একটু বেরোবে, তো ওর খাওয়া হয়ে গেছে। এখন 2 ছেলেকে দিয়ে দিলাম। তো এখন ছেলেরা বসে খাবে, আর আমি এখন দুপুরবেলার রান্নার জোগাড় করতে চলে এসেছি। তো প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর ঠাকুরের অনেকগুলো বাতাসা জমা ছিল, তো একটু বাতাসা আর মিছরি মিশিয়ে আজকে পায়েসটা করব। চিনির থেকে মিছরিটা দিলে না পায়েসটা খুব ভালো স্বাদ হয়, জানো তো। আর এবার চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম। আর ইতিমধ্যেই দেখো আমার পায়েস কিন্তু একদম তৈরি। আর প্রথমেই ছোট ছেলের জন্য এই যে থালা বাটিতে বেড়ে নিয়েছি পায়েস। এইটাই তো জন্মদিনের মেন খাবার, তাই না বলো। আর এই যে রূপোর বাসনের সেটটা ওর মামার বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল ছোটোবেলায়। তো বড় ছেলে যখন হয়েছিল তখন বড় ছেলেকেও মামার বাড়ি থেকে এরকম গিফট করা হয়েছিল। তো আমার বাবা মায়ের তো 3টে নাতি, আমার 2 ছেলে আর আমার ভাইয়ের 1 ছেলে। তো 3জনকেই কিন্তু এইরকম রূপোর থালাবাটির সেট বাবা মা তৈরি করে দিয়েছে। আর আজকে দুপুরে ছেলে বলেছে বিরিয়ানি খাবো, তো মাশরুম আর সয়াবিন দিয়ে বিরিয়ানিটাও এখন বসিয়ে দিয়েছি। আর আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, আগে ঠাকুর পুজো দিয়ে দেব। তো আমাদের নিয়ম আছে পায়েস, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, এগুলো দিতেই হয়। তোর বাবা 5 রকমের মিষ্টি নিয়ে এসেছে, আগে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো সেগুলো, তারপর সেইগুলোই কিন্তু ছেলেকে সাজিয়ে দেবো। পাঁচ রকমের মিষ্টিগুলো সমস্ত প্লেটে ভাগ করে দিয়ে দিলাম। আর এরপরে সুন্দর করে ঠাকুরকে গা মুছিয়ে ঠাকুরের ভোগ দিয়ে দিলাম। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর এর মধ্যেই সৌম্যরও স্নান হয়ে গেছে। তো এবার সৌম্যকে আশীর্বাদের পালাটাও সেরে নেব। আর আমাদের সবার জন্মদিনে আমরা যেটা করি প্রথমেই, সেটা হচ্ছে প্রথম কাজই হচ্ছে ঠাকুরকে প্রণামী দেওয়া। ওদের কপালে ছুঁয়ে কিন্তু একটা অ্যামাউন্ট ঠাকুরকে প্রণামী হিসাবে তুলে দিই। আর সেটা কিন্তু গতকাল রাত 12টার সময় ওর বাবা করে রেখেছে। আর এখন ওকে বসিয়ে দিয়েছি, এই যে ওর বাবা এখন প্রদীপ জ্বালছে আর ধান দুব্বো সমস্ত রেডি করা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের ভোগটা তুলে নিয়েছি, 5 রকমের মিষ্টি আর পায়েস নিয়ে নিয়েছি। আর এখন প্রথমে ওর বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আমি আর ওর দাদাও করে নেব। আর এখন দেখো কত খুশি, কেন বলো তো, ওর বাবার থেকে 500 টাকার নোট পেয়েছে। তো বলে রেখেছিল জন্মদিনে আমাকে 500 টাকার নোট দেবে। টাকা পেয়ে বাবাকে প্রণাম করলো। আর এরপরে আমিও ওকে আশীর্বাদটা করে নিচ্ছি। তো এইসব আশীর্বাদের পর্বটা মিটলে ওকে খেতে দিয়ে দেবো, বেচারার অনেকটা খিদে পেয়ে গেছে। আর এখন 2-2:30 মতো বেজেও গেছে, অনেক বেলাও হয়ে গেছে। আর এখন ওকে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম। বিরিয়ানি করেছিলাম আর 5 রকমের ভাজা করেছিলাম, আর তার সাথে পায়েস মিষ্টি।
দুপুরবেলা কাজের দিদি এসেছিল কাজ করতে, তো ওকে বললাম যে তুমিও আশীর্বাদ করে নাও, তুমিও তোর থেকে বয়সে বড়, তো তুমিও আশীর্বাদ করতে পারো। তো ছেলের জন্মদিনের দিন সব বড় মানুষরাই ওকে যাতে আশীর্বাদ করে, আমি সেরকমটাই চাই। আর ওর দাদাও এতক্ষণে চলে এসেছে, আর ওর দাদাও এখন ওকে আশীর্বাদের পর্বটা সেরে নিল। আর ওর দাদু দিদা মামা মামিকেও আসতে বলেছিলাম, কিন্তু ওরা বললো যে সকালে আসতে পারবে না, ওরা বিকালে আসবে। কিন্তু বিকালে আমাদের আবার একটা জায়গায় বেরোনোর কথা ছিল, তো বাবা মাকে বললাম যে তাহলে ওকে আমি তোমাদের বাড়িতে নিয়ে যাব, তুমি সেখানেই আশীর্বাদ করে নিও। আর এই যে যা মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম তার কোনোটাই ও খায়নি, ও মিষ্টি খেতে না একেবারেই পছন্দ করে না, তো ওই জন্য সমস্ত মিষ্টি রেখে দিয়েছে, পরে খাইয়ে দেবো। আর এখন বাজে বিকেল 4:30-5টার মতন, আর এখন আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে। এই যে বিরিয়ানি অনেকটা বেঁচে গেছে, এটা এখন ফ্রিজে তুলে দেব। তো চলো এরপর সন্ধেবেলা রেডি হয়ে বেরোবো এক জায়গায়, আর ছেলে কেকও কাটবে সন্ধেবেলা। আর এখন বাজে সন্ধে 7টার মতো, ওর বাবা ওর জন্য কেকটা নিয়ে চলে এসেছে। আর এখন কেকটা কাটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, আমরা প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছি। হ্যাপি বার্থডে টু বেবি, হ্যাপি বার্থডে টু বেবি। নামটা মুছেছিস? বার্থডে টু ইউ বাচ্চা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তো এখন কেক কাটাও হয়ে গেল, আর এখন সবাই সবাইকে কেক খাইয়ে দেবে। তারপরে আমরা তো রেডি হয়েই গিয়েছি, আর এখন বেরিয়ে যাব। আর এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। ছোট ছেলে কত বছর জন্মদিনের সময় থেকে বলে রেখেছে ওর বাবাকে যে 6 বছরের জন্মদিনটা ও রেস্টুরেন্টেই খাবে রাত্রে। তো এখন কাকুরগাছি ফুলবাগানের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু পিওর ভেজ টাইপ রেস্টুরেন্ট। তো আমরা এই দু একটা রেস্টুরেন্ট আছে যেগুলোতে আমরা খেতে পারি, যেগুলোতে পেঁয়াজ রসুন তো দেয়, কিন্তু মাছ মাংস ডিম কিছুই এই রেস্টুরেন্টে তৈরি হয় না। আর যেখানে মাছ মাংস ডিম তৈরি হয় সেরকম রেস্টুরেন্টে তো আমরা খাই না। তো চলো এখন বসে পড়লাম। আর এই যে দেখো অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা। আর হোটেলটা যথেষ্টই কস্টলি। আর এখন আমার দুই ছেলে আমার সাথেই বসেছে, আর ওর বাবা ওইদিকে একা বসেছে। ছেলেরা বায়না করলো যে মায়ের সাথে বসবো। তোর বাবা এখন মেনু ঠিক করছে কি কি নেওয়া হবে, আর আমি একটু এই ফাঁকে মেনু কার্ডটা দেখে নিচ্ছি। এর আগেও পুজোতে একবার এখানে এসে খেয়েছিলাম, খুব ভালো জানো তো এখানকার খাবার দাবার। তুমি বুঝতেই পারবে না যে খাবারগুলোতে অনিয়ন গার্লিক দেওয়া হয় না, এত টেস্টি আর এত সুন্দর হয় খাবারগুলো। আর ইতিমধ্যেই আমাদের খাবারও চলে এসছে। আমরা নুডলস নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, আর একটা মাশরুমের ডিশ নিয়েছিলাম, আর পনিরের ডিশ নিয়েছিলাম। তো চলো এখন সবাইকার খাবার দাবার চলে এসছে, আর এখন সবাই মিলে খাবারগুলো খেয়ে নেব। আর এই ডিশটা আমার অসম্ভব ফেভারিট জানো তো। পনির খেতে আমি এমনিতে একদমই পছন্দ করি না, কিন্তু এই পনির টিক্কাটা আমার খেতে অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। ওর বাবা আর সৌম্য গেছে গাড়িটা আনতে, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি। আর এর সাথে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।